মহারাষ্ট্রে বাংলাবালায় 7 মাস জেলে বালুরঘাটের পরিযায়ী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে বলেও কাজ না হওয়ার অভিযোগ, পরে জেল মুক্তি। ভিন রাজ্যে আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ, অভিষেকের অসিত সরকার গৌতম বর্মনের পাশে থাকার আশ্বাস। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গেও দেখা। কর্মীর প্রশ্নে বিদ্ধ সুকান্ত। বিজেপি শাসিত মহারাষ্ট্রে বাংলাবালায় 7 মাস জেলবন্দি স্বামীকে ছাড়াতে সুকান্ত মজুমদারের কাছে আর্জি জানিয়েও মেলেনি সুরাহা। বিজেপি সাংসদের ভূমিকায় সরব জেলমুক্ত গৌতম বর্মনের স্ত্রী। মিথ্যে অভিযোগ, পাল্টা সরব সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলছিল যে কাজ হচ্ছে, তারপর আর কোনো 3 মাস তো কোনো খোঁজ নেই। তারপরে বলছিল আপনি আপনার জেল থেকে ছেড়ে দিবে। যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছে, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। এসআইআর শুনানিতে বৈধ নথি সিএ সার্টিফিকেট কমিশনের নির্দেশের পরেও শঙ্কায় মতুয়ারা। শংসাপত্র অমিলে বাড়ছে বাদ পড়ার ভয়। ঠাকুরনগরের সভা থেকে তালিকায় নাম থাকার আশ্বাসবাণী শুভেন্দুর। বিজেপি সাংসদই বলছেন নাম বাদ যাবে, আগে দলের নেতাদের বোঝান শুভেন্দু। কটাক্ষ অভিষেকের। কোন মতুয়ার নাম হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকা থেকে কাটতে দেব না। বিজেপির বিধায়ক এমপিরাই তারাই বলছে যে 2 লক্ষ মতুয়ার নাম বাদ গেলে যাক। তা শুভেন্দু অধিকারীকে বলুন আগে বিজেপির নেতা মন্ত্রীদের বোঝান, তারা মানুষকে বিভ্রান্ত করছে। ভোটের আগে বিজেপির নয়া রাজ্য কমিটি ঘোষণা। নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব। 35 জন সদস্যের কমিটিতে পুরনোদের গুরুত্ব। মুখপাত্র পদেও পুরনো মুখ ফেরালো পদ্ম শিবির। Top headlines.